হ্যালো ফ্রেন্ডস, বিসিসিআইয়ের বিরুদ্ধে ঈশান কিষানের বিস্ফোরক মন্তব্যে নেট দুনিয়া তোলপাড়। কেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন এবং কেনই বা তাকে বার্ষিক চুক্তি থেকে বহিষ্কৃত করা হয়, একথা তিনি একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশ করে ফেলেছেন। তো কেন ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট কিপার? সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাঁস করলেন সেই কথা। তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছরেই নভেম্বরের শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ঈশান কিষান। তারপর থেকেই ভারতীয় দলের বাইরে তিনি। আইপিএল খেললেও বোর্ডের সুনজরে আসতে পারেননি তিনি। তো শুধু তাই নয়, একটা সময় বোর্ড বারবার ঈশান কিষানকে রঞ্জি ট্রফি খেলতে বললেও তিনি খেলেন নাই। তারপর থেকেই অবাধ্য ক্রিকেটারের তকমা এঁটে যায় তার নামের পাশে। তো টি-20 বিশ্বকাপে দলে জায়গা হয়নি ঈশান কিষানের। তো সিনিয়রদের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির জিম্বাবুয়েগামী দলেও তার নাম বিবেচনা করেননি নির্বাচকরা। বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও। বিশ্রাম বিতর্কের পর কার্যত ঝড় বইছে ঈশান কিষানের নামের উপর দিয়ে। তো ঝড় কবে থামবে তা বলা কঠিন। অসন্তুষ্ট বিসিসিআই অবস্থান না বদলালে জাতীয় দলে ফেরার রাস্তা আরও কঠিন হবে তার জন্য। তো এদিন বিতর্ক নিয়ে মুখ খুললেন ঈশান কিষান। দাবি, পরিবারের লোক ছাড়া বাকিরা তাকে ভুল বুঝেছে। তারকা উইকেট কিপার ব্যাটসম্যান বলেছেন, জাতীয় দলের হয়ে নিয়মিত রান করছিলাম, অথচ হঠাৎ একদিন নিজেকে রিজার্ভ বেঞ্চে দেখলাম। জানি টিম গেমে এসব হয়ে থাকে। তারপর নিজেকে খুব ক্লান্ত লাগছিল, বুঝতে পারছিলাম কিছু ভুল হচ্ছে। তখনই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলাম। দুঃখের বিষয়, পরিবার, কাছের কিছু মানুষ ছাড়া বাকিরা আমাকে বুঝতে পারেনি। বিশ্রাম কাটিয়ে বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার বদলে ভদোদরাতে হার্দিক পান্ডিয়া ও কৃণাল পান্ডিয়াদের সঙ্গে অনুশীলন করেছেন। বোর্ড বারবার বলা সত্ত্বেও খেলেননি। ঈশানের যে ঔদ্ধত্য মানতে পারেননি বোর্ড। তারপর থেকেই অলিখিতভাবে নির্বাসিত। সমালোচনা নিয়ে মাথা ঘামান না, কিন্তু চাপ যদি বাবা মায়ের উপর পড়ে তখন তা সামলানো কঠিন। আর এই কঠিন সময়ে পরিবারের প্রতিটি সদস্য তার পাশে ছিল, প্রতিটি পদক্ষেপকে সমর্থন করেছে। মানসিকভাবে ঈশান যে ভালো জায়গায় নেই তা বুঝতে পেরেছিল পরিবারের লোক। মূলত পরিবারের সঙ্গে কথা বলেই বিশ্রামের সিদ্ধান্ত। তো বোর্ডের নির্দেশই অমান্য করা সম্পর্কে ঈশানের সাফাই, বিরতি নিয়েছিলাম, স্বাভাবিক ছিল, তবেই লম্বা বিশ্রামের পর ঘরোয়া ক্রিকেটে খেলে প্রত্যাবর্তন নিয়ম। কিন্তু আমি তখন খেলার মতো অবস্থায় ছিলাম না, সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলাম। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি যখন নিয়েছি তখন ঘরোয়া ক্রিকেটই খেলার যুক্তি কি থাকতে পারে? ঋষভ পন্থের পাশাপাশি ধ্রুব জুরেল টেস্টে ভালো করেছেন, সঞ্জু স্যামসনও রয়েছে, ফলে প্রত্যাবর্তনের রাস্তা আরও কঠিন। ঈশানের মতে ঋষভকে মাঠে ফিরতে দেখে ভালো লাগছে। আর দলের মধ্যে যত প্রতিযোগিতা থাকবে খেলা আরও ভালো বেরিয়ে আসবে। লড়াইটা সহজ নয় জানি, তবে চাপ নয়, চ্যালেঞ্জ উপভোগ করি। শুধু জাতীয় দলে ফেরা নয়, 3 ফরম্যাটে খেলতে চান ঈশান। বলেছেন, 3 ফরম্যাটেই খেলতে আগ্রহী আমি। অতীতে টি-20 ওডিআই টেস্টে ভালো করেছে, এর 3 ফরম্যাটেই অংশ হতে চাই। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? ঈশান কিষান কি আবার কামব্যাক করবে 3টি ফরম্যাটেই? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।